ভাবুন তো, এমন এক যোদ্ধা যিনি ব্রাহ্মণ হয়েও সমগ্র পৃথিবীর অত্যাচারী শক্তির বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন। এমন এক অবতার যার কুঠারের সামনে মাথা নত করেছে অসংখ্য রাজা, অসংখ্য সেনাপতি। কিন্তু এই শক্তিশালী যোদ্ধাই আবার ছিলেন তপস্বী, ছিলেন গুরুজনের ভক্ত, ছিলেন প্রেমময় সন্তান। আজ আমরা কথা বলবো ভগবান পরশুরাম সম্পর্কে, বিষ্ণুর এক ভয়ঙ্কর অথচ করুণাময় অবতার সম্পর্কে। তার জন্ম থেকে শুরু করে তার হাতে পরশু অর্থাৎ কুঠার পাওয়ার রহস্য, সব কিছুই আমরা জানব এই গল্পের মাধ্যমে। এটি জানব প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং একটি লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করো। তো আজকের এই ভিডিওতে আমরা জানব 5টি প্রশ্নের উত্তর সম্পর্কে। প্রথম হলো পরশুরামের আসল নাম কী ছিল এবং পরশুরাম নামটি কিভাবে পেলেন তিনি। 2 নম্বর হলো তার জন্ম কোন ঋষির ঘরে হয়েছিল এবং তার মায়ের নাম কী ছিল। 3 নম্বর হলো তার গুরু কে ছিলেন এবং কোথায় বৈদিক শিক্ষা তিনি লাভ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো পরশুরাম কি কোনো আশ্রম পরিচালনা করতেন, করলে সেটি কোথায় ছিল বলে উল্লেখ আছে। এবং 5 নম্বর প্রশ্ন হলো পরশুরামের হাতে কুঠার থাকার পেছনে কি পুরাণ কথা রয়েছে। আজকে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হলো পরশুরামের আসল নাম কী ছিল এবং পরশুরাম নামটি কিভাবে তিনি পেলেন। অনেকেই ভাবেন পরশুরামের নামটি যেন চিরকালই পরশুরামই ছিল, কিন্তু না, আসলে তার নাম ছিল ভৃগু বংশীয় রাম, অর্থাৎ ঋষি ভৃগুর বংশের জন্ম নেওয়া রাম। তিনি জন্মেছিলেন এক ঋষি পরিবারে, তাই তিনি ছিলেন ব্রাহ্মণ পুত্র। কিন্তু তার চরিত্র ছিল যেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুয়েরই এক অপূর্ব মিশ্রণ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পরশুরাম নামটি এলো কিভাবে? এখানেই লুকিয়ে আছে এক গভীর পুরাণ কাহিনী। রাম জন্মেছিলেন শান্ত ঋষি ঘরে, কিন্তু পৃথিবী তখন অশান্ত। ক্ষত্রিয় রাজারা অনেকে তখন ন্যায়ভ্রষ্ট, স্বার্থপর, ক্ষমতালোভী। দুর্বলের উপর অত্যাচার, সাধুদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। এই অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়ালেন রাম। তিনি হাতে তুলে নিলেন তার দিব্য অস্ত্র পরশু অর্থাৎ কুঠার। যখন তিনি সেই পরশু হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তখন থেকেই তার নাম হয়ে গেল পরশু যোগ রাম, পরশুরাম, অর্থাৎ কুঠারধারী রাম। এই নামের মধ্যেই রয়েছে তার পুরো জীবনের পরিচয়: ন্যায়ের জন্য যুদ্ধ, ধর্ম রক্ষার সংকল্প এবং অবিচল তপস্যা। 2 নম্বর প্রশ্ন হলো তার জন্ম কোন ঋষির ঘরে হয়েছিল এবং তার মায়ের নাম কী ছিল। এখানেই শুরু হয় তার পারিবারিক কাহিনী। পরশুরামের পিতা ছিলেন মহাশক্তিধর ঋষি যমদগ্নি। তিনি ছিলেন ভগবান ব্রহ্মার বংশধর, জ্ঞান, তপস্যা আর ব্রহ্ম জ্ঞানের প্রতীক। তার মাতা ছিলেন রেণুকা। দেবী রেণুকা ছিলেন সতীত্ব, পবিত্রতা আর বিশুদ্ধতার এক অনন্য প্রতীক। পরশুরামের জন্ম হয়েছিল এমন এক পরিবারে যেখানে পিতা ছিলেন তপস্যার সমান, মাতা ছিলেন পবিত্রতার সমান এবং বংশ ছিল ঋষি ঐতিহ্য এবং লক্ষ্য ছিল একমাত্র ধর্মরক্ষা। তাই বলা হয় পরশুরাম শুধু জন্মেই মহান ছিলেন না, তিনি বড় ছিলেন ধর্মের আদর্শ বীজের মধ্যে। প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে তার জন্ম ছিল দেবতাদের আশীর্বাদে ও ঈশ্বরের পরিকল্পনায়। কারণ যখন পৃথিবীতে অন্যায় বাড়ে তখনই বিষ্ণু অবতার নেন, আর পরশুরাম সেই অবতারের মধ্যেই এক মহাময় অধ্যায়। 3 নম্বর প্রশ্ন হলো তার গুরু কে ছিলেন এবং কোথায় বৈদিক শিক্ষা লাভ করেছিলেন তিনি। এখানে আসে তার ছাত্র জীবনের গল্প। পরশুরাম ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী, একনিষ্ঠ ও শৃঙ্খলা পরায়ণ ছিলেন। তার গুরু ছিলেন ঋষি ঔরব্য, কিংবা ঔরবও বলা হয় কোনো কোনো জায়গায়। তিনি শেখান বেদ, শাস্ত্র, অস্ত্রবিদ্যা, তন্ত্র, ব্রহ্মজ্ঞানের সাধনা। পরশুরাম ছোটবেলাতেই এমন জ্ঞান ধারণ করেন যা অন্যরা এক জীবনে অর্জন করতে পারে না। তবে এখানেই শেষ নয়, তিনি অস্ত্রবিদ্যাও অত্যন্ত দক্ষতার সঙ্গে আয়ত্ত করেন। শুধু জ্ঞানী নন,
তিনি ছিলেন অপরাজেয় যোদ্ধা। লক্ষ্য করুন, তিনি অস্ত্র তুলেছিলেন অহংকারের জন্য নয়, বরং ধর্ম রক্ষার জন্য। এখানেই তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা, জ্ঞান ও শক্তি এই দুটোই ন্যায়ের জন্যেই ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, ভগবান পরশুরাম কি কোনো আশ্রম পরিচালনা করতেন? করলে সেটি কোথায় ছিল বলে উল্লেখ আছে? হ্যাঁ, ভগবান পরশুরাম এর নিজস্ব আশ্রম ছিল। পুরাণে উল্লেখ আছে, তার আশ্রম ছিল শান্তিপূর্ণ প্রকৃতির কোলে নির্জন এক এলাকায়, যেখানে তিনি থাকতেন তার পিতা মাতার সঙ্গে। এই আশ্রমেই তিনি তপস্যা করতেন, শিষ্যদের শিক্ষা দিতেন, ধর্ম চর্চা করতেন, ব্রহ্মবিদ্যার আলো ছড়াতেন। এই আশ্রমের একটি বৈশিষ্ট্য ছিল, এখানে এসে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সব মানুষই সমানভাবে আশীর্বাদ ও শিক্ষা পেতেন। পরশুরামও কারোর প্রতি পক্ষপাত করতেন না, তিনি বিচার করতেন শুধু কর্মের উপর ভিত্তি করে। তাই তার আশ্রম ছিল এক আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, যেখানে ন্যায়ের আলো জ্বলত নিরন্তর। 5 নম্বর প্রশ্ন হলো, ভগবান পরশুরামের হাতে কুঠার থাকার পেছনে কি পুরাণ কথা রয়েছে? এই প্রশ্নটাই সবচেয়ে রোমাঞ্চকর। ভগবান পরশুরামের হাতে যে কুঠার, যাকে আমরা বলি পরশু, তা তিনি পেয়েছিলেন ভগবান শিবের কাছ থেকে। একদিন পরশুরাম তপস্যায় নিমগ্ন ছিলেন। তিনি ইচ্ছা করলেন এমন এক দিব্য শক্তি লাভ করতে যার মাধ্যমে অধর্মকে রোধ করা যায়। তখন তিনি কঠোর তপস্যা করলেন ভগবান শিবের উদ্দেশ্যে। দীর্ঘ তপস্যার পর শিব তার সামনে প্রকাশ পেলেন এবং তাকে আশীর্বাদ দিলেন। এক অদ্বিতীয় অস্ত্র, শিব প্রদত্ত পরশু অর্থাৎ কুঠার। এই অস্ত্র ন্যায়ের প্রতীক, শুদ্ধ শক্তির প্রতীক, রক্ষার প্রতীক, এবং সেই থেকেই তার নাম হলো পরশুরাম, কুঠারধারী বিষ্ণুর অবতার। এই কুঠার শুধু অস্ত্র নয়, এটি ছিল এক সংকল্পের প্রতীক। ধর্মকে রক্ষা করব, ন্যায় প্রতিষ্ঠা করব, অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব। বন্ধুরা, পরশুরামের জীবনে আমাদের শেখায় জ্ঞান থাকতে হবে, শক্তি থাকতে হবে, কিন্তু তার ব্যবহার হতে হবে ন্যায়ের জন্য। তিনি দেখিয়েছেন ব্রাহ্মণ মানে শুধু পূজা নয়, ক্ষত্রিয় মানেই শুধু যুদ্ধ নয়, বরং সত্যের জন্য লড়াই করাই একমাত্র ধর্ম। পরশুরাম শুধু একটি চরিত্র নয়, তিনি এক চেতনা, এক বার্তা। যখন অন্যায় বাড়ে, যখন ক্ষমতা অহংকারে অন্ধ হয়, তখন সত্যের কণ্ঠ থামে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। আজও তার নাম উচ্চারণ করলে মানুষ মনে করে ন্যায় একদিন অবশ্যই জয়ী হবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন পরশুরামের জীবনের কোন দিকটি আপনার সবচেয়ে প্রিয়, এবং পরবর্তী পর্বে আমরা জানব কেন তিনি 21 বার ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পুরো গল্প নিয়েই জানব। এই রকমই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ভগবান পরশুরাম সম্পর্কে একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব।